খোকা। হ্যাঁ বাবা। মেয়েটা আমায় চর মারলো বলে তুই এত রেগে গেলি? তুই কি আমায় খুব ভালোবাসিস? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? থাক, ছেড়ে দে, এমনি জিজ্ঞেস করলাম। না মানে বাবা, হঠাৎ জিজ্ঞেস করছো তো। ছেড়ে দাও, যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। বাবা থাক না, যাও। বাবা মারা গেছে, কি করবো কিছু বুঝতে পারছি না। জানি না কি যে কি হয়ে গেল। কাল রাতেই আমায় জিজ্ঞেস করছিল যে আমি ওনাকে ভালোবাসি কিনা, জানাতেই পারলাম না। বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, আমি খুব ভালোবাসি তোমাকে বাবা, আমি খুব ভালোবাসি বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। এনে ধর। কিসের জন্য? এই কাজকর্মে খরচা করতে হবে। তুই রাখ, আমার কাছে যা আছে তাতে হয়ে যাবে। না বাবা বেঁচে থাকতে তো বাবার জন্য কিছুই করতে পারলাম না, অন্তত বাবা কি রান্না করেছো বাবা? রাহুল বাবু, আমরা এলআইসি অফিস থেকে আসছি। আপনার বাবা 10 লক্ষ টাকার পলিসি করেছিলেন, সেই ডকুমেন্টস নিয়ে এসেছি, একটু সাইন করে দিতে হবে। স্টেট ব্যাংকের লকারে আপনার মায়ের সমস্ত গয়নাগুলো রয়েছে, দয়া করে সেটা কালেক্ট করে নিন। আপনার বাবার পিএফ এ 5 লাখ টাকা আছে, কালেক্ট করে নেবেন। হে পাতি স্কুল মাস্টার, তুমি কি করেছো জীবনে? হ্যাঁ, 30 বছর ধরে তো শুধু একইভাবে ছাত্রদের ঠ্যাঙাচ্ছ। 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সে আবার আমায় জ্ঞান দিচ্ছে। আমি তোমাকে মেরে ফেললাম বাবা, আমি তোমাকে মেরে ফেললাম। আমি যদি ওই মেয়েটাকে না ভালোবাসতাম তাহলে আজকে তুমি বেঁচে থাকতে বাবা, তুমি আজকে বেঁচে থাকতে।